cultura islamica o certa interpretazione della cultura islamica e i diritti e i valori della nostra civiltà. A me non sfugge che la gran parte dei centri culturali islamici Islamic culture is not compatible with European values, অর্থাৎ ইসলামী সংস্কৃতি ইউরোপীয় মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এই বক্তব্যের মাধ্যমে ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি স্পষ্টতই একটি সমৃদ্ধ ইউরোপীয় সভ্যতার মূল্যবোধকে টিকিয়ে রাখার ইঙ্গিত দিয়েছেন, যেখানে ইসলামিক মৌলবাদী প্রভাবের বিরুদ্ধে ইতালিতে একটি ঐতিহ্যবাহী ইউরোপিয়ান খ্রিস্টান আইডেন্টিটি বা পরিচয়কে রক্ষা করাই প্রাথমিক উদ্দেশ্য। মেলোনি ঘোষণা করেছেন যে জাতির নিরাপত্তা আগে এবং ইসলামিক র্যাডিক্যালিজমের শেষ এবার থেকে শুরু হলো। মেলোনি স্পষ্টভাবে ইসলামিক ভায়োলেন্সের বিরোধিতা করেছেন এবং ইসলামিক ম্যাস মাইগ্রেশন রোধ করতে সীমান্ত নিরাপত্তার পক্ষে কথা বলেছেন। ইতিমধ্যেই ইতালিতে ইসলামিক বিচ্ছিন্নতাবাদ এবং র্যাডিক্যাল ইসলামিজমের বিরুদ্ধে এক নিয়ন্ত্রণ অভিযান শুরু হয়েছে, যেখানে সীমান্তে ধর্ম নয় বরং নিরাপত্তা এবং জাতীয়তাবাদ কথা বলবে। ইতালিতে সম্প্রতি একটি নতুন বিল পাস হয়েছে, যার মাধ্যমে ইতালিতে পাবলিক প্লেসে বোরখা এবং নেকাব নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। এক গোপন গবেষণায় দেখা গেছে যে এই ধরনের পোশাকগুলি শরিয়া আইনভিত্তিক বিচ্ছিন্ন এলাকা গড়ার একমাত্র উদ্দেশ্য এবং উৎস। তাছাড়া ভার্জিনিটি টেস্ট বা কুমারিত্ব পরীক্ষার জন্য ফৌজদারি শাস্তি প্রবর্তন করা হয়েছে। একই সঙ্গে জোরপূর্বক ধর্মান্তর এবং জোরপূর্বক বিবাহের জন্য শাস্তিকে জোরদার করা হয়েছে। বিচারের ভিত্তি হিসেবে ধর্মীয় বলপ্রয়োগ যুক্ত করা হয়েছে, যা ইসলামিক চরমপন্থী মোকাবেলা এবং ইটালীয় মূল্যবোধের ভিত্তিতে একীকরণকে উৎসাহিত করার লক্ষ্যে একটি জোরদার পদক্ষেপ। মেলোনির দল বলেছে, আমরা ধর্মের স্বাধীনতাকে বাধা দিচ্ছি না, বরং এমন একটি নিয়মকে রূপ দিচ্ছি যাতে আইন, নিরাপত্তা এবং সামাজিক সামঞ্জস্য রক্ষা পায়। একই সঙ্গে ইতালিতে ইল্লিগাল ইমিগ্রেশন সংক্রান্ত কঠোর আইন প্রণয়ন শুরু হয়েছে, বিশেষ করে যারা নিয়ম বহির্ভূতভাবে দেশে প্রবেশ করছে বা গোষ্ঠীয় বিচ্ছিন্নতার সৃষ্টিকারী হিসেবে দেখা যাচ্ছে। মেলোনির কথায় ইতালির রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তার চ্যালেঞ্জ এখন শুধুমাত্র আভ্যন্তরীণ নয়, এটি একটি আন্তর্জাতিক মাত্রায় ছড়িয়ে পড়েছে। ইসলামিক র্যাডিক্যালিজম, ইসলামিক সেপারেটিজম, ইসলামিক টেরোরিজম অ্যান্ড ইল্লিগাল মাইগ্রেশন এইসব আজ একসঙ্গে মিলছে ইউরোপের সীমানায়। ইতালি তার ভূখণ্ডীয় মূল্যবোধ, আইনের শাসন এবং সামাজিক একতাকে রক্ষা করতে চাইছে। মেলোনি যুক্তিসঙ্গতভাবে ইসলামী উগ্রবাদের বিরুদ্ধে লড়াইকে স্ট্রিক্ট অ্যান্টি ইমিগ্রেশন পলিসির সাথে যুক্ত করেছেন। তিনি যুক্তি দিয়েছেন যে ব্যাপক ইররেগুলার মাইগ্রেশন এই সমস্যাটিকে আরও বাড়িয়ে তোলে এবং এই পরিস্থিতি যে কোনো দেশের ঐতিহ্যবাহী জনসংখ্যা বজায় রাখার ক্ষেত্রে একটি জাতির ক্ষমতাকে অভিভূত করতে পারে। বর্তমানে মেলোনি সরকার ইতালিতে অবস্থিত ইসলামিক গোষ্ঠীগুলির আর্থিক উৎস আরও কঠোরভাবে নিরীক্ষণ করতে শুরু করেছে। বেনামি তহবিল, দাতব্য প্রতিষ্ঠান এবং বিদেশি অর্থের প্রবাহকে ট্র্যাকিং করা হচ্ছে। ইল্লিগাল মাইগ্রেশনের ওপর নজরদারি এবং তথ্যভিত্তিক অনুসন্ধানকে আরও জোরদার করা হচ্ছে, যাতে র্যাডিক্যাল এলিমেন্টসগুলিকে দ্রুত চিহ্নিত করা যায়। স্কুল, মসজিদ এবং মাদ্রাসাগুলির ওপর নিয়ন্ত্রণ বাড়ানো হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন, নেটো এবং মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে অ্যালায়েন্স বা জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যাতে র্যাডিক্যাল সাপ্লাই চেন এবং ভ্রমণের রুটগুলিকে বন্ধ করা যায়। মেলোনির এই পদক্ষেপ বিশ্বের জন্য এক কঠোর বার্তা প্রদান করছে। সাম্প্রদায়িক স্বাধীনতা রক্ষা করা বড় কথা, তবে স্বাধীনতা যাতে ভয় ও বিচ্ছিন্নতার হাতিয়ার না হয় তা নিশ্চিত করাটাই বড় চ্যালেঞ্জ।